নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ২০২৪ সাল কর্কট রাশি বা লগ্নের কেমন যাবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন কর্কট রাশি বা লগ্ন যেহেতু রাশিচক্রের চতুর্থ ভাব, তাই আপনারা অবশ্যই পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনারা অত্যন্ত দায়িত্বশীল হন। আপনারা অত্যন্ত ইমোশনাল হন, অত্যন্ত সেন্টিমেন্টাল হন। চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য আপনারা অত্যন্ত কল্পনাপ্রবণ। আপনাদের মন মানসিকতা অত্যন্ত মুড সুইং করে। আপনারা অত্যন্ত মুডি গোছে। আপনাদের রাত খুব প্রিয় হয়। আপনারা মাকে খুব ভালোবাসেন। আপনাদের মধ্যে অত্যন্ত ইমোশনাল বা সেন্টিমেন্টাল ব্যাপারের জন্য আপনারা যে পরিবেশে থাকেন সেই পরিবেশটা কিন্তু আপনার উপর অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। যদিও মানুষ যে পরিবেশে থাকে সেইভাবেই কিন্তু বেড়ে ওঠে, কিন্তু তার সত্ত্বেও কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে পরিবেশ কেন্দ্রিক ব্যাপারে বা এনভায়রনমেন্ট তাদের যেমন হবে সেই অনুযায়ী তারা যেহেতু গড়ে ওঠে, এতটা তারা ডিপেন্ডেবিলিটি থাকে, এতটা তারা সেন্টিমেন্টাল গোছের হয়, তারা যে পরিবেশে থাকবে সেই পরিবেশকে খুব সহজে নকল করে বেড়ে উঠতে পারে। তারা খুব মানে নিতে পারে, একটা অ্যাডজাস্টেবল ক্ষমতা রয়েছে। তবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে যেহেতু আপনার রাশিপতি বা লগ্নপতি যেহেতু চন্দ্র, তাই চন্দ্রের জন্য আপনারা অত্যন্ত অ্যাডজাস্টেবল বা অত্যন্ত আপনারা মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। মানিয়ে নেওয়া বা ইমোশনাল মেন্টালিটি একটুতে কষ্ট পেয়ে যাওয়া, দুঃখ পেয়ে যাওয়া। তবে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি বা মঙ্গল কোন অবস্থায় রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার নির্ভর করে। মেনলি ভাবে বৃহস্পতি এবং মঙ্গল যতটা ভালো থাকবে এবং সেই সঙ্গে চন্দ্র, ততটা কিন্তু আপনার জীবন ততটা কিন্তু সুষ্ঠুভাবে থাকবে। আপনার জীবনের মধ্যে সাকসেস বা আপনার জীবনকে ভালোভাবে উপভোগ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে যদি অত্যন্তভাবে বৃহস্পতি বা মঙ্গল যদি ডাউন থাকে বা রাশি যদি অত্যন্তভাবে প্রিয় থাকে, তাহলে কিন্তু মন মানসিকতার মধ্যে আমি যে শুভত্ব কথাগুলো বললাম সেগুলো কিন্তু অনেকটাই নেগেটিভ হয়ে যায়। আপনার মন মানসিকতার মধ্যে তখন অনেকটা বিষণ্ণতা ক্রিয়েট করে। আপনি সঠিকভাবে চলতে পারেন না, সঠিকভাবে ডিসিশন নিতে পারেন না। তবে কর্কট রাশি বা লগ্নে চন্দ্রের প্রভাবিত হওয়ার জন্য তারা যেই বন্ধু সার্কেলে থাকে সবার সঙ্গে মিলেমিশে চলতে গিয়ে নিজের মতামতটা খুব একটা প্রকাশ করতে পারে না। অনেক সময় দেখতে পাওয়া যায় তাদের যেটা জীবনে অত্যন্ত ইম্পর্টেন্ট, বন্ধু বান্ধবের জন্য হয়তো তারা সেটাকেই খুব একটা পাত্তা দিল না। এই সমস্যা কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তারা অনেকটা আবেগে থাকে, অনেকটা ইমোশনালে থাকে এবং বন্ধু বান্ধব নিয়ে হই হই করে থাকার চেষ্টা করে। তো সেই জন্য নিজের যে জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জায়গাগুলোকে কোথাও যেন একটা একটা রিলাক্টেন্ট হয়ে যায়। এই সমস্যা কিন্তু কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। বেশি বন্ধুত্বের প্রতি বেশি যেন দায়িত্বশীল, বন্ধুত্ব ব্যাপারে ফ্রেন্ডশিপের প্রতি যেন বেশি দায়িত্ব কর্তব্যবোধ দেখাতে যায়। এবং পরিবার ব্যাপারে থাকলেও কিন্তু তারা এতটাই বন্ধুত্ববাদী হয়, তো সেই জন্য কিন্তু অত্যন্ত সমস্যা ক্রিয়েট করে কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে। মেজর কথায় চলে আসি, সেটা হচ্ছে কর্কট রাশি বা লগ্নে ২০২৪ সাল কেমন যাবে। প্রথমে শনির কথা বললে, সপ্তমপতি এবং অষ্টমপতি অষ্টম ভাবে থাকার জন্য আপনার জীবনে কিন্তু সার্বিকভাবে অনেক ঝামেলা কিন্তু নির্মূল করবে। আপনি যে কোনো ঝামেলায় থাকুন না কেন, সেই ঝামেলা থেকে আপনাকে অনেকটা টেনে বার করে আনবে। অষ্টমভাবে শনি থাকার জন্য দাঁতের ব্যথা, কোমরে ব্যথা, হাড়ে ব্যথা, আপনার কিছুটা যৌন সংক্রান্ত কিছুটা সমস্যা বা একটু লেথার্জি ক্রিয়েট করবে, অলসতা ক্রিয়েট করবে। আপনার এই ব্যাপারে অতটা ইমোশনাল বা অতটা ফিজিক্যাল নিডস ব্যাপারটা কিন্তু কিছুটা কম করাবে। আপনার মধ্যে একটু রিল্যাক্টেন্ট ভাব বেশি তৈরি করবে, এই ব্যাপারটা কিন্তু থাকবে। সপ্তমপতি অষ্টমে যদিও সক্ষেত্রী, তার সত্ত্বেও সপ্তমপতি অষ্টমে থাকলে বৈবাহিক লাইফে কিছুটা নেগেটিভ করার চেষ্টা করে। আপনার জীবনে কিন্তু অনেক দিক থেকে একটু সমস্যা ক্রিয়েট করে। তবে বাঁচো একটাই, শনি যেহেতু তার নিজের ঘরে বসে আছে, তাই আপনার উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তি, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, বিদেশে থাকলে আপনার কিন্তু সেখানে কিন্তু অর্থের একটা উন্নতি তৈরি করবে। আপনার ক্ষেত্রে কিন্তু বিদেশে কোনো রকম ব্যবসা করার ক্ষেত্রে, পাবলিক রিলিজের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করে দেবে। অষ্টম ভাবে শনি অবস্থান করে যেহেতু তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে দশম ভাবে দেখি, তাই আপনার কর্মের উন্নতি, কর্মের প্রচেষ্টা করলে কিন্তু কর্মে অনেক অংশ উন্নতি হবে। আপনার অর্থ লাভ করতে পারবেন, অর্থ সেভিংস করতে পারবেন। এবং সেই সঙ্গে আপনার যদি বলি, সেই সঙ্গে কিন্তু আপনার আহ, পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য, যেহেতু অষ্টম ভাব থেকে পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করছে, তাই আপনার ক্ষেত্রে কিন্তু আপনার নিজের বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে কিন্তু আপনি সফল হবেন। তবে আপনার মধ্যে কিছুটা আনরোম্যান্টিক ব্যাপারও কিন্তু তৈরি করবে, অত্যন্ত বেশি পরিশ্রম করার মেন্টালি কিন্তু তৈরি করবে। তবে অষ্টম ভাবে শনি কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনাকে কিছুটা অলস করে দেবে, মাঝে মাঝে কিন্তু রোগ সংক্রান্ত ব্যাপারে, বিশেষ করে হাড়ে ব্যথা, কোমরে ব্যথা সংক্রান্ত ব্যাপারে কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। বা দাঁতে যন্ত্রণা হয়ে গেল হয়তো, এই ধরনের সমস্যার ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অন্যদিক থেকে যে আপনারা যে বৃহস্পতির কথা বললে, বৃহস্পতি রাহু গুরুজনটাল দোষ চলছিল দীর্ঘদিন ধরে, তার উপর বৃহস্পতি বক্রী ছিল, বিভিন্ন যে সমস্যার মধ্যে পড়ছিলেন,
আপনার কর্ম সংক্রান্ত ব্যাপারে, তো সেখানে কিন্তু বৃহস্পতি অলরেডি কিন্তু আপনার দশমভাবে অবস্থান করে কিন্তু আপনার কর্মের উন্নতি করবে, কর্মের ইনক্রিমেন্ট দেবে। কর্ম সংক্রান্ত ব্যাপারে আপনার জীবনে কিন্তু অনেক লাভ দেবে, অনেক উন্নতি দেবে। আপনি জীবনে কর্ম তৎপরতার মাধ্যমে কিন্তু জীবনে কর্মে উন্নতি পাবেন এবং আপনারা তার থেকে অনেক অংশে হেল্প পেতে পারেন এবং আপনার যেকোনো নতুন কোনো কিছু ব্যবসা করার ক্ষেত্রে একটা হেল্প পাবে, যেহেতু কর্মের ভাবে কিন্তু বৃহস্পতি দেবের মধ্যে একটা শুভ গ্রহ অবস্থান করছে। যারা ব্যবসা বড় বড় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, যাদের কর্কট রাশি বা লগ্ন, তাদের দশমভাবে কিন্তু আপনার ব্যবসার অনেক উন্নতি হবে। আপনার পারিবারিক দিক থেকে সুখ শান্তি বিরাজ করবে। আপনার পরিবারে কোনো একটা শুভ অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, সে ব্যাপারটা কিন্তু রয়েছে। অন্যদিক থেকে আপনার অন্যদিক থেকে যদি বলা হয়, তাহলে দশম ভাব থেকে যেহেতু দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে, তাই সেখান থেকে কিন্তু আপনার জীবনে অবশ্যই একটা অর্থনৈতিক গেইন হবে। অর্থ সেভিংস করতে পারবেন, মুখের ভাষা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফল হবেন, সেই ব্যাপারটা বলা যেতে পারে। আবার অন্যদিক থেকে আপনার রোগ জ্বালা নির্মূল করবে, আপনার শত্রুতাকে আপনি নির্মূল করতে পারবেন। আপনার কোনো রকম লোন থাকলে সেই লোনকে আপনি শোধ করতে পারবেন। প্রথম ৪ মাস আপনাকে বৃহস্পতিদেব কিন্তু দশমভাবে থেকে এই শুভ ফলগুলো কিন্তু দেবে। পরবর্তী যে ৫ মাস অর্থাৎ পয়লা মের পরবর্তী যে ৫ মাস সময়কালে একাদশভাবে অবস্থান করে আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা অর্থের যে একটা প্রচুর উন্নতি দেবে। কেননা একাদশভাবে আপনার বিভিন্ন জায়গা থেকে একটা অর্থ ইনকামের কিন্তু সুযোগ তৈরি করে দেবে। আপনার জীবনে প্রাপ্তি যোগ দেবে। আপনার জীবনে দীর্ঘদিনের কোনো প্রচেষ্টা যেটা বাস্তবায়িত হতে চাইছিল না, সেই জায়গাটা কিন্তু বাস্তবায়িত হয়ে যাবে এবং আপনার যে কোনো ক্রিয়েটিভ লাইনে, যে কোনো আর্টিস্টিক লাইনে আপনার জীবনে উন্নতি হতে পারে বা আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তি হতে পারে। আপনি যে কোনো ইনকামে যদি চেষ্টা করেন, নতুন কোনো ইনকামে যদি চেষ্টা করেন বা মাল্টিপল ইনকামে যদি চেষ্টা করেন, সেখান থেকে কিন্তু অনেক ইনকাম কিন্তু আপনার জীবনে কিন্তু আসবে। আপনাকে অবশ্যই চেষ্টা কিন্তু করতে হবে। 11th হাউসে বৃহস্পতিদেব অবস্থান করে আপনার মেন যে ব্যাপারটা বলি, 11th হাউসে বৃহস্পতিদেব অবস্থান করে আপনার 3rd হাউসে দৃষ্টি প্রদান করে, আপনার মধ্যে পরাক্রমতা, লড়াকু মেন্টালিটি, অনেক মানুষের সঙ্গে একটা কানেকশন তৈরি করবে। ভাই বোনদের থেকে আপনি অনেকাংশে হেল্প পাবেন। পঞ্চম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, সন্তানের দিক থেকে আপনি অনেকটা হেল্প পাবেন। সন্তানের পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে। আপনার নিজের পড়াশোনার ক্ষেত্রে প্রেমের দিক থেকে, ভালোবাসার দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে অনেক উন্নতি হবে এবং সেই সঙ্গে আপনি নিজের বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফল হবেন এবং যেহেতু একাদশ ভাব থেকে বৃহস্পতিদেব নবম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে দেখছে, তাই আপনার অবশ্যই মনে রাখতে হবে সপ্তম ভাবে এখানে বৃহস্পতিদেবের অবস্থান আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা প্রেম বিবাহ যোগ তৈরি করবে এবং আপনার বৈবাহিক সম্পর্কে কোনো রকম সমস্যা থাকলে সেই সমস্যা নির্মূল করে দেবে। আপনার জীবনে নতুন কোনো প্রেম আসতে পারে, কোনো ভালোবাসা আসতে পারে, যে আপনাকে কিন্তু জীবনে একটা দিশা দেখাবে। এমন কোনো মানুষের আপনি শরণাপন্ন হবেন, যে মানুষ কিন্তু আপনাকে জীবনে সার্বিকভাবে একটা লাইফের চলার পথ কিন্তু নির্ধারণ করে দেবে, সেই ব্যাপারটা কিন্তু থাকবে। কোনো রকম স্পিরিচুয়াল কোনো গুরু প্রাপ্তি হতে পারে, কোনো একটা উচ্চ জ্ঞানী মানুষের সঙ্গে আপনার কোনো যোগাযোগ হতে পারে, যেহেতু সপ্তমভাবে বৃহস্পতিদেবের একটা প্রভাব কিন্তু আপনার লাইফে পড়ছে পয়লা মের পরবর্তী ৫ মাস সময়কালে। অন্যদিক থেকে রাহু কেতু কিন্তু, রাহু নবম ভাবে এবং কেতু কিন্তু 3rd হাউসে অবস্থান করছে, তাই আপনার জীবনে একটা সার্বিক পরিবর্তন আসবে, প্রচেষ্টাকে বাস্তবায়িত করবে। তবে নবম ভাবে রাহু কিন্তু আপনার জীবনে মাইন্ডের মধ্যে কিছুটা ফ্যাকচুয়েশন, ভাগ্যের মধ্যে ওঠানামা কিছুটা কিন্তু তৈরি করতে পারে। তাই নবম ভাবে রাহু এবং 3rd হাউসে কেতু থাকলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে, কাউকে নিজের লিমিটের বাইরে বেরিয়ে কিন্তু কখনো হেল্প করতে যাবেন না, তাহলে সেই হেল্প কিন্তু আপনার জীবনে বিপদ হতে পারে। তাই সব সময় মনে রাখবেন, আপনি আপনার নিজের লিমিটের মধ্যে থেকে কোনো মানুষকে হেল্প করার চেষ্টা করুন, লিমিটের বাইরে বেরিয়ে কিন্তু কোনো মানুষকে কখনো হেল্প করবেন না, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে খুব একটা কিন্তু ভালো হবে না। নবমভাবে রাহুর জন্য আপনাকে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করতে হবে। রাহুর যে মন্ত্র, অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত্য বিমর্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহুং প্রমাম্যহম, এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহ রাহবে নমঃ, সেটা পাঠ করতে হবে এবং সেই সঙ্গে আপনাকে অবশ্যই কালো ড্রেস ইউজ করা থেকে বিরত থাকতে হবে। কোনো রকম কালো, ব্ল্যাক কালারের কোনো ড্রেস কিন্তু একদমই ইউজ করবেন না। সেই সমস্ত ড্রেস ইউজ থেকে আপনাকে বিরত থাকতে হবে অবশ্যই এবং সেই সঙ্গে আপনার বাড়িতে ময়ূরের পালক রাখতে হবে, ক্রিস্টালের বল রাখতে পারেন, চন্দনে আপনারা তিলক করতে পারেন। রাহু সংক্রান্ত যে সমস্ত প্রতিকার বলেছি, মাইন্ডকে রিফ্রেশ করার চেষ্টা করুন, বই পড়ুন, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরত্ব বজায় রাখুন এবং নিজের মাইন্ডের মধ্যে আরো প্রসন্নতা বিরাজ করার চেষ্টা করুন। এমন কিছু বই পড়ুন, এমন কিছু মোটিভেশন মানুষের কথা শুনুন, যাতে আপনার জীবনে নিজের সঠিকভাবে চলার পথকে নির্ধারণ করতে পারেন। আশা করব আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটা ইন্ডিকেট করার চেষ্টা করলাম। আমার এই অনুষ্ঠানে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আপনারা জানাবেন। আবারও দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।